তো নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম আমাদের এই ভিডিওতে। তো যে দেখতেছেন, আজকেও কিন্তু আমাদের এখানে রিমালের প্রভাব ছোটেনি। আজকে দিয়ে 3 দিন এইবার বাতাস আর বৃষ্টি চলছে। তো আজকে একটু বৃষ্টির কমছে, বৃষ্টি বেশি নেই, কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি। কিন্তু কালকে ছিল মুষলধারে বৃষ্টি। তো মুষলধারে বৃষ্টির আমাদের এখানে মুষলধারে বৃষ্টি হলে যা হয় এখন আপনাদেরকে দেখাবো। তাই যে চলেন দেখাই বৃষ্টি হইলে যে কি হয়। এই যে দেখেন কর্তামশাই রাত্রিবেলা কি করছে। এই যে, আর সবচেয়ে বেশি হইলো এই যে এই মাছগুলো, এনে হলো সব শিং মাছ, বড় বড় শিং মাছ। রাত্রেবেলা এই মাছগুলো মারছে। বারে 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 খা তুমি খা, এনে সব নামাইলে খালি সব জিয়াল মাছ। তো সব যদি আমি এই পাত্র থেকে নামাই তাহলে সব যাইব খা। তাহলে আমি যেগুলো বড় বড় এগুলাই নামাই ফেলেছি আপনাদেরকে দেখানো নিয়ে। কারণ এই জায়গায় যে মাছটি মারছি অনেক টাকা দাম হবে মাছটি। আর আমাদের এখান না, সবাই মারে এরকম। এই যে সব জিওল, সব জিওল যেগুলো আছে সব জিওল মাছ। তো এমনি সবগুলো এখন আমি কাটবো, কাটতে তো অনেক সময় লাগবো। এই যে এখন আমি মাছগুলো সব কুটে নিই। এই যে কত বড় শোল মাছ আর এই যে বড় বড় শিং মাছ, এগুলো সব এখন আমি কুটবো। অনেক সময় লাগবে করতে, অনেকটাই সময় লাগবে। এই যে হ্যাঁ, এই যে সব এখানে আছে, অনেক বড় বড় আছে। এই যে চাপা তুমি না কইলে তাহলে তা কইছ তুমি কই নেই বেশি, তাই না? কই কম কই বেশি কাজ করতে এই যে চল না হবে। আরে বারে খারা খারা খারা। এই যে সব কুটে নই আমি। আর এইসব মাছগুলো যেই দেখ, আমি তো সকালবেলা উঠে মাছের মধ্যে দেখছি, আমি তো অবাক হয়ে গেছি কি করছে যাই মাছ মারছে। রাত্রিবেলা তো আমি দেখি নাই, আইসি কয়টা 12:30টার দিক দিয়া। তো আমি ঘুমে আসছিলাম, এখন এই সকালবেলা উঠে দেখলাম মাছগুলো। মাছগুলো দেখে মানে আমি খুশিতে এত পাড়া হয়ে গেছে, এত মাছ পাইছি। এরকম সবাই মারছে, আমাদের এখানে এরকমই হয়। মানে যে কোনো বৃষ্টি হইলে, হঠাৎ যখন বৃষ্টি হয় তখন এরকমভাবেই সবাই মাছ মারে। তা আমি এখন মাছগুলো কুচে নিই সব। আজকে 3 দিন, তারপর ওই দেখেন বাতাস আছে, অনেক ঝড়ি আছে, সাথে গুড়ি গুড়ি বৃষ্টি আছে। আর এই যে রিমালের তাণ্ডবে দেখেন গাছপালা ভেঙে, আমার আম গাছটা বেশি ভাঙছে। এই যে ডাল, এই যে ভেঙে ভেঙে ঝুলিয়ে দিছে। এই যে গাছে এই যে কয়টা ডাল ভাঙছে, এই দেখে এই যে দেখে ডাল ভেঙে পড়ে পড়তেছে। ওই যে দেখে বাইরে রয়েছে গাছে। আজকে এই বৃষ্টি নামছে, 2 দিন 2 রাত গেল, বাড়িতে কারেন্ট নাই। মানে খুব একটা অস্বস্তিকর পরিবেশ। চারিদিকের আকাশ মেঘলা, অন্ধকার,
সকালবেলা, তারপরে মনে হয় যে রাত্রিবেলার মতো মনে হইতেছে। বাতাসের গতি শান্ত বাতাস। দেখেন কি অবস্থা, যে মাছ কাটতেছে এখন। বেশি লম্বা লম্বা হয়েছে এখানে। তো বন্ধুরা চলে এলাম রান্না করতে। তো আজকে কিন্তু আমি সকালবেলায় মোটামুটি সব রেডি করে রাখছি, মানে এই যে ছোটো ছোটো আলুগুলো সিদ্ধ করে ছুলিয়ে রাখছি। এরপর এখন এই যে ভাজি করে তারপর রান্না করবো। তো যেখানে তেল দিয়ে তারপর লবণ হলুদ মরিচের ফাঁকি দিয়ে আলুগুলো একটু ভাজি ভাজি করে এখন তেল দিয়ে দেবো। তো আমার ঝোল দেওয়া হয়ে গেল। আর এই যেদিকে দেখেন যে শোল মাছটা পাইছিল বড়, 4টে শোল পাইছে। তো এর মধ্যে যেটা সবচেয়ে বড় ছিল ওই শোল মাছটা আজকে এখন রান্না করবো। তো এগুলো আমি সকালে ভেজে রাখছি। আর এই যে দেখতেছেন এই যে এই পেঁয়াজগুলো বেরেস্তার মতো করে রাখছি। তো এগুলো এই তরকারি শেষে তরকারির মধ্যে দিয়ে দিব। আর আর এই যে বাটির মধ্যে দেখছেন কতগুলো ডিম বেরোয়েছে। তো এই ডিমগুলো অর্ধেক রেখে দিব, আর অর্ধেক দিয়ে আমি এই যে চিচিঙ্গাগুলো ভাজি করবো। তো চিচিঙ্গাও আমি এই যে ভাপ দিয়ে নরম করে রাখছি। তো পেঁয়াজ দিয়ে আর এই যে ডিম দিয়ে চিচিঙ্গাটা ভাজি করব। তো আজকে রান্নাবাড়িটা হয়তো বেশি সময় দেখাতে পারবো না, কারণ মোবাইলে চার্জ কম আছে, কারেন্ট নেই। 3 দিন যাবৎ বৃষ্টি হইল, তো কারেন্ট নেই। তো এই কারণে চার্জ দিতে পারিনি মোবাইল। তো হয়তো অল্প একটু রান্নাবাড়ি দেখাতে পারবো। আর এই যে দেখেন রোদ ভালোই উঠছে। তো এর মধ্যে অল্প একটা ধানও দিছি। আর এই যে পাশে আমার কর্তামশাই যে টাটা ঠিক করে বানিয়েছে, দেখি রে যন্ত্রটা দেখাও তো। এই টাটার কামাল, রাত্রে কি করলা, কতরি মাছ মারলা এই টাটা দিয়ে। এই যে মনোযোগের সাথে টাটা ঠিক করে বানিয়েছে। তো এই যে আমার তরকারিটা দিয়ে গেছে। তো এর মধ্যে এখন আমি এই যে গরম মশলার ফাঁকি দিয়ে এরপর মাছ সাথে জিরের ফাঁকি আর বেরেস্তা সব কিছু ঢেলে দেবো। এরপর একটু জাল হলে নামিয়ে ফেলবো। যে ছোটো আলুগুলো আমার সবচেয়ে প্রিয় তরকারি হয়। এই ছোটো আলু দিয়ে আমার, সে মাছেরই হোক ডিম দিয়েই হোক বা নিরামিষ সয়াবিন দিয়েই হোক, যা কিছু দিয়েই হোক, সবচেয়ে আমার এই ছোটো আলুর তরকারিটা আমার সবচেয়ে প্রিয়। খাইতে খুবই মজা লাগে। তরকারিটা নামানোর আগে আমি এই যে এই ডিমগুলো রেডি করি। তো এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, কুচি কুচি করে কাটছি। তো পেঁয়াজগুলো ডিমের মধ্যে দিলাম। এরপর লবণ হলুদ মরিচের ফাঁকি দিয়ে তারপরে ভালো করে মিক্সার করলাম। তো এই যে পরিমাণ মতো লবণ দিলাম, হলুদের ফাঁকি দিলাম, মরিচের ফাঁকি দিলাম। তো এগুলো সবগুলোরই ভালো করে মাইখে নেব। তো এটা আমার তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। তো এই যে আমার শোল মাছ দিয়ে ছোটো আলুর তরকারি হয়ে গেল।
এখন আমি কড়াইতে তেল দিয়ে দিছি, এই ডিমগুলো এখন ভেজে নেব। আর এদিকে সিঙ্গের মধ্যে হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি আর লবণ সিদ্ধ করার সময় দিয়েছিলাম, ওখানে অল্প দিলাম, দিয়ে রেডি করে রাখি। ডিমগুলোকে আমি ঝুড়ি ঝুড়ি করে ভাজবো। অনেকগুলো ডিম হয়ে গেছে, আমি কিন্তু অর্ধেক রেখে দিচ্ছি আর অর্ধেকে যে রান্না করে এনেছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এই যে চিচিংটা দিয়ে দিলাম এর মধ্যে। এইভাবে চিচিঙ্গে মানে আমি ভেজে নেব। তো এই যে আমার রান্নাবাড়ি শেষ হয়ে গেছে, চিচিঙ্গে ভাজি মাছের ডিম দিয়ে, আর এখানে আছে শোল মাছের তরকারি ছোটো আলু দিয়ে, আর এই যে দুধ আছে, কলাও আছে। তো এই যে ছেলের খাওয়া দাওয়া আগে হয়ে গেলো, কারণ ও স্কুল থেকে আইসে আর খিদে নাকছে লাগে, এই কারণে আগে খেয়ে দিয়ে উঠলো। তখন আমরা খাওয়া দাওয়া করবো। গলা দেখে জায়গা হইতাছে ম্যাডাম, 5 মিশালি ডিম দিয়া হইলো, খাইলাম চিচিঙ্গা ভাজি, টেস্ট। তাছাড়া দেশি আলু দেশি মাছ খাইতে আলাদা স্বাদ, খাবো থাল ভরে ভাত। খাও খাও গো খাও। এটা গপ্প নয়, আলাদা টেস্ট, এটা মজা। যে ছোট আলু দেশের মাছ, মানে শোল মাছ হয়েছে, একটাও তো সাবার করছি। শেষ সাবার মানে শেষ করা, এক থাল ভাজি দেয় শেষ হয়েছে, আর এক থাল নিলাম। আজকে কারেন্ট নেই, খুব কষ্ট, 3 দিন যাবত কারেন্ট নেই। গেছি মজা বেবের হয় সাদে, এত কষ্ট করে মাছ মারলা সারা রাত ধরে, মজা না হলে কেমন নেব। নানান পদের ডিম দিয়ে ভালো হয় না বাজি দেয়া। আমি রাঁধছি, আমি কোন কিনে তোমরা শুধু নিজে রান্না কি নিজে প্রশংসা করুন যায়। আরে কাকু তুই কাছে সাত করে মধ্যে না গেই তাও তো নিজের দই কিনে তো পিটান যায় না। ভালো লাগলেই আমার মায়েরা শান্তি, আমার রান্ধে শান্তি। আমার মারা সার্থক, সারা রাত ধরে কষ্ট করে মাছ মারা সার্থক, আর আমার খাওয়া সার্থক। তো মাছ দেখে বসে গেছে, 13 তারিখে যায় নাকি স্কুল থেকে আমার খেবার দাও। তো সকালে 7 বান বাই যা চাল মুখে, এখনকার আরো টেস্ট। মাছের ডিম দিয়ে চিংড়া ভাজি আর দেশি মাছ দেশি আলু সকালবেলা, হ্যাঁ এইটা সাদে আলু বেড়েছি। গরমটা বেশি, কেমন চল তুমি যাও, মোবাইল বন্ধ হয়ে যাবে। তো ওই বন্ধুরা সাথে সাথেই আমাদের ভিডিও শেষ, তার কারণ কারেন্ট নাই 2 দিন যাবত।
আমাদের এই খাওয়ার মোবাইল মধ্যে বন্ধ হয়ে আজকের যাবে, মতো পারে গা। এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমাদের ভিডিও দেখবেন, সাবস্ক্রাইব করবেন।